রাধে রাধে, জয় জয় শ্রী হরিদাস। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি রাধারানী কৃপায় তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই কামিকা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে কামিকা একাদশীর মাহাত্ম্য তোমাদেরকে শোনাবো বন্ধুরা। তো প্রত্যেকটা একাদশীরই মাহাত্ম্য শোনা উচিত। তো এতদিন আমি তো মাহাত্ম্যগুলো জানতাম না, তাই বলতাম না, অর্থাৎ ব্রত কথা। তো ব্রত কথা মাহাত্ম্য সব তোমাদেরকে এবার থেকে শোনাবো প্রত্যেকটা একাদশীতে। তো চলো আজকে লেট না করে শুরু করে দিই। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে শ্রী কামিকা একাদশীর মাহাত্ম্য। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই একাদশীর বিষয়ে বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের প্রতি জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, তার নাম ও মাহাত্ম্য আমার কাছে দয়া করে বলুন। শ্রীকৃষ্ণ উত্তর দিয়ে বললেন, এই বিষয়ে ব্রহ্মা ও নারদ বার্তারূপে বর্ণিত। একদিন দেবর্ষি ব্রহ্মার কাছে গিয়ে বিনীত হয়ে বললেন, শ্রাবণের কৃষ্ণ একাদশীর নাম ও মাহাত্ম্য আমাকে বলুন। পিতামহ ব্রহ্মা বললেন, এই একাদশীর নাম হলো কামিকা। শ্রীহরির পূজায় এই ব্রতের বিধান। গঙ্গা, কাশী, মথুরা তীর্থক্ষেত্রে বাস করে নিত্য স্নানের দ্বারা মহাফল লাভ হয়। বৎসসহ দুগ্ধবতী ধেনুদান, সূর্যগ্রহণের কুরুক্ষেত্রে স্নান আর শস্যপূর্ণ বসুন্ধরা দানের ফল লাভ হয় এই কামিকা ব্রতে। তাই যে সকল মানব পাপকে ভয় পায়, তারা অবশ্যই এই কামিকা একাদশীতে শ্রীধরের পূজা করবেন। এই ব্রত পালনে যমের ভবনে যেতে হয় না, এই সংসারে দুর্দশাগ্রস্ত হবেন না, কখনো কুজনিতেও জন্মলাভ হবে না। তুলসীপত্রের দ্বারা শ্রীধরের পূজায় পদ্মপত্রে যেমন জল ধরে না, তেমনি ব্রতীকেও পাপ স্পর্শ করে না। তুলসী মঞ্জুরিতে শ্রীহরির অর্চনে আজন্ম পাতক বিনষ্ট হয়। যিনি তুলসীকে নিত্য প্রদর্শন করেন, তার সকল পাপ দূর হয়। তুলসীর স্পর্শে দেহ পবিত্র হয়। ভক্তিতে তুলসীকে প্রণাম করলে দেহের সকল ব্যাধি দূর হয়। তুলসী বৃক্ষে জলদান করলে যমেরও ত্রাস হয়। আর তুলসী বৃক্ষ রোপণ করলে বিদরিত হয়ে শ্রীহরির সমীপে বাস হয়। ভক্তি ভরে তুলসীকে প্রণাম করলে আর একাদশী দিনে দীপদানে এতই পুণ্য লাভ হয় যে তা ব্যক্ত করতে জন্মের সচিব চিত্রগুপ্ত অক্ষম। একাদশী দিনে শ্রীহরির সামনে ঘৃত কিংবা তিল সিক্ত দীপ দান করলে তার পিতৃপুরুষেরা দেবতাগণের সঙ্গে সমগ্র রূপ পরিতৃপ্ত হন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। এই ব্রত পালনে ব্রহ্ম হত্যা পাপ নাশ করে কৃষ্ণলোকে গমন করে। ভক্তি ভরে এই মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে সর্বপাপে মুক্ত হয়ে বিষ্ণুলোকের গমন করে। আজকের ব্রত সমাপ্ত হলো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু। রাধে রাধে, হরি বল।